নমস্কার। উপাসনা ইউটিউব চ্যানেলের সকল ভক্ত, দর্শক ও শ্রোতাবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। আপনি কি কখনো এমন অবস্থার মধ্যে পড়েছেন যখন মনে হয়েছে সব কিছু ঠিক আছে, তবুও মন শান্ত নেই, অকারণে দুশ্চিন্তা হচ্ছে, ভবিষ্যতের ভয় আপনাকে তাড়া করে বেড়াচ্ছে, আর ভেতরে ভেতরে একটা অস্থিরতা কাজ করছে? বর্তমান যুগে এই সমস্যাটা প্রায় সকলের। অর্থ, সাফল্য, সম্পর্ক সব কিছু থাকার পরও অনেক মানুষের মন শান্তি খুঁজে পায় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শ্রী শ্রী মা সারদা দেবী তার সমগ্র জীবনের অভিজ্ঞতা থেকে এমন কিছু সহজ বাণী আমাদের দিয়ে গেছেন, যা আজও লক্ষ লক্ষ মানুষের জীবনে শান্তির আলো জ্বালায়। মায়ের এই বাণীগুলো শুধু ধর্মীয় উপদেশ নয়, এগুলো জীবনের কঠিন সময়ে চলার পথ, মানসিক শক্তির উৎস এবং দুশ্চিন্তায় অমোঘ প্রতিষেধক। আজকের ভিডিওতে আমরা জানব শ্রী শ্রী মা সারদা দেবীর এমন 5টি অমূল্য বাণী, যা হৃদয়ে ধারণ করলে এবং আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করলে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে এবং জীবনের প্রতি নতুন ভরসা জন্মাবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথম বাণীটি হলো, সহ্য করতে শেখো। শ্রী শ্রী মা সারদা দেবীর অন্যতম বিখ্যাত উপদেশ, সহ্য কর, সহ্য কর, সহ্য কর। মা বলতেন, যে সহ্য করতে পারে সেই প্রকৃত শক্তিমান। আমরা সাধারণত মনে করি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়াই শক্তির পরিচয়, কিন্তু মা শেখালেন প্রকৃত শক্তি হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারা। একটি ছোট ঘটনা কল্পনা করুন। কেউ আপনাকে কটু কথা বলল, সঙ্গে সঙ্গে রাগ উঠে গেল আপনার। আপনি যদি সেই মুহূর্তেই প্রতিক্রিয়া দেন, সমস্যা আরও বাড়বে। কিন্তু যদি একটু থামতে পারেন, একটু সহ্য করতে পারেন, তাহলে অনেক বড় ঝামেলা এড়িয়ে যাওয়া সম্ভব। জীবনের অধিকাংশ দুশ্চিন্তার মূল কারণ হলো অস্থির প্রতিক্রিয়া। মায়ের এই একটি বাণী আমাদের শেখায়, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আগে নিজেকে সামলাও। যখন মন উত্তেজিত হয়, তখন মানুষ মনে মনে বলুন, আমি সহ্য করব, এটাও কেটে যাবে। দেখবেন মন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। দ্বিতীয় উপদেশটি হলো, সবাইকে আপন করে নাও। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় মা। এই কথার মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক সত্য। আমাদের অনেক কষ্টের কারণ কি আপনারা কি জানেন? সেটা হলো অভিমান, অপমান, সম্পর্কের দূরত্ব। ও আমাকে বুঝলো না, ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো। এই ভাবনাগুলোই মনকে ভারী করে তোলে। মা বলতেন, যদি সবাইকে নিজের মানুষ বলে ভাবতে পারো, তাহলে মন অনেক হালকা হয়ে যাবে। যখন আমরা অন্যের ভুল ক্ষমা করতে শিখি, তখন নিজেদের মনও মুক্তি পায়। দুশ্চিন্তার বড় কারণ হলো মানুষের প্রতি নেতিবাচক ধারণা, কিন্তু মায়ের শিক্ষা হলো, মানুষকে ভালোবাসো, মানুষকে গ্রহণ করো। এই শিক্ষা হৃদয়ে ধারণ করলে অনেক মানসিক অশান্তি নিজের থেকেই দূর হয়ে যায়। তৃতীয় বাণীটি হলো, যা হয় ঈশ্বরের ইচ্ছাতেই হয়। মানুষের সবচেয়ে বড় ভয় হলো ভবিষ্যৎ। আগামীকাল কি হবে? চাকরি থাকবে তো? সমস্যা মিটবে তো? পরিবার ভালো থাকবে তো? এই অজানা ভয়ই দুশ্চিন্তার জন্ম দেয়। কিন্তু মা সারদা দেবী আমাদের ভরসা দিয়ে শিখিয়েছেন, তিনি বারবার বলেছেন, ঈশ্বরের ওপর ভরসা রাখো, ঠাকুরের ওপর ভরসা রাখো। জীবনে অনেক ঘটনা ঘটে যায়, যার কারণ আমরা তখন বুঝতে পারি না, কিন্তু পরে দেখা যায় সেই ঘটনাই আমাদের জীবনের জন্য মঙ্গলজনক ছিল।
তাই যখন কোনো পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন নিজেকে বলুন, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দেব। এই বিশ্বাস মনের ভয়টাকে অনেকটাই কমিয়ে দেয়। চতুর্থ বাণীটি হলো নাম জপ করো। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, ভগবানের নাম করলে মন পবিত্র হয়। আজকের যুগে মানুষের মন সারাক্ষণ ছুটে বেড়ায়। মোবাইল, কাজ, চিন্তা, উদ্বেগ সব মিলিয়ে মন কখনোই বিশ্রাম পায় না। এই অস্থির মনকে শান্ত করার সবচেয়ে ভালো উপায় হলো নাম স্মরণ। আপনি যে ইষ্ট দেবতাকে মানেন তার নাম জপ করুন। রামকৃষ্ণ, মা সারদা, শিব, কৃষ্ণ, দুর্গা, যে নাম আপনার হৃদয়ে শান্তি আনে সেই নামই স্মরণ করুন। নিয়মিত নাম জপ করলে মন ধীরে ধীরে একাগ্র হয়। চিন্তাগুলো দুর্বল হতে শুরু করে, আর অন্তরের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হয়। মা জানতেন, মানুষের মনকে শান্ত করার সবচেয়ে সহজ পথ হলো ঈশ্বরের নাম। পঞ্চম এবং সবচেয়ে সান্ত্বনাদায়ক বাণী, ভয় কি, আমি তো আছি। এই বাণী শুনলে আজও অসংখ্য ভক্তের চোখ জলে ভিজে যায়। মা সারদা দেবী তার সন্তানদের বলতেন, ভয় কি বাবা, আমি তো আছি। এই কথার মধ্যে রয়েছে অসীম আশ্রয়। জীবনে এমন সময় আসে যখন মনে হয় আমরা একা, কেউ আমাদের বুঝছে না, কেউ পাশে নেই। কিন্তু মা যেন সেই মুহূর্তে আমাদের কানে কানে এসে বলে, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি, ঠাকুর আছেন তোমার সাথে। এই অনুভূতি হৃদয়ে জাগ্রত হলে ভয় অনেকটাই কমে যায়। কারণ মানুষ তখন বুঝতে পারে একটি মহাশক্তি তাকে রক্ষা করছে, একটি মাতৃ স্নেহ তাকে ঘিরে ধরে রয়েছে। ভক্তবৃন্দ, আজ আমরা শ্রী শ্রী মা সারদা দেবীর এই 5টি অমূল্য বাণী সম্পর্কে জানলাম। প্রথম, সাহায্য করতে শেখো। দ্বিতীয়, সবাইকে আপন করে নাও। তৃতীয়, ঈশ্বরের ওপর ভরসা রাখো। চতুর্থ, নাম জপ করো, ঠাকুরকে স্মরণ করো। পঞ্চম, ভয় কি, আমি তো আছি, এই অভয় বাণী। এই বাণীগুলো শুধু পড়ার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। প্রতিদিন একটি করে বাণী নিয়ে ভাবুন, দেখবেন ধীরে ধীরে মন শান্ত হচ্ছে, দুশ্চিন্তা কমে জীবনে নতুন শক্তি আসছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখে জানান মা সারদা দেবীর এই 5টি বাণীর মধ্যে কোনটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে। ধন্যবাদ।